এই হচ্ছে সেই রাজবাড়ির পুকুর ঘাট। গাইস, আজকে আর অবজেক্ট নিয়ে যাচ্ছি না, আজকে আমরা নিয়ে যাচ্ছি পালসার ডাবল ডেক্স। নেত্রকোনা জেলার ভিতরে এটি একটি দর্শনীয় স্থান। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে পড়েছি আমি, হালাল বয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে যাচ্ছি আমরা একটি সুন্দর জায়গায়। আজকে যাচ্ছি আমরা কেন্দুয়ার রাজবাড়িতে। গাইস, আজকে আর অবজেক্ট নিয়ে যাচ্ছি না, আজকে আমরা নিয়ে যাচ্ছি পালসার ডাবল ডেক্স, যেটা আমাদের এবিএস সুমন ভাইয়ের। আজকে আমাদের সাথে যাচ্ছে এবিএস সুমন ভাই। চলো। এইটা হলো কেন্দুয়ার চন্দ্রগাতি প্রাইমারি স্কুল। গাইস, জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আর আজকে পালসার দিয়ে রাইড করে অনেক ভালো একটা ফিল পাইতেছি, কারণ সবসময় তো এফজেডি চালানো হয়, বাট অনেকদিন পরে পালসার আবার নিলাম। এই মসজিদটার মতো সুন্দর মসজিদ পাওয়াই যায় না। যারা যারা এই মসজিদটা চিনেন তারা কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। ফাইনালি চলে আসলাম রাজবাড়িতে, আর এইটা হলো রাজবাড়ির পুকুর ঘাট। সবাই দেখেন এরিয়াটা। যাই হোক না কেন, সুমন ভাই ফুটেজ নেওয়া বন্ধ করতেছে না। তবে চলুন এবার রাজবাড়ির কাছে যাওয়া যাক। তো গাইস, চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাজবাড়িতে। গাইস, একটু দেখেন রাজবাড়িটা। এন্ড এই রাজবাড়ির অনেক স্টোরি আছে, এই স্টোরি গুলো আপনাদেরকে এখনই বলতেছি। আগে আপনারা একটা সিনেমেটিক ভিডিও দেখে নিন। গাইস, ভিতরে দেখার মতো কিছুই নাই, সবটা ধ্বংস হয়ে পড়ে আছে। জায়গাটা এত জোরে যে ভিতরে আসতে আমার খুব ভয় লাগতেছে, এবং কোন সময় জানি ফুল এই রাজবাড়িটা ভেঙে পড়ে আমার মাথার উপরে। গাইস, এখন ভিতরে দেখেন, আমরা যাচ্ছি রাজবাড়ির দ্বিতীয় তলায়। কতটুকু ভয়ঙ্কর জায়গা, আসলে জায়গাটা খুবই ভয়ঙ্কর। এই যে দেখেন, উপরে সব ভেঙে পড়ে গেছে। এই যে আমাদের সাথে এবিএস সুমন ভাই আছে। লিটারেলি এই জায়গাটার মধ্যে আমার ভয় করতেছে। এই যে এই কোনায় ফাটা কোন জানি ভাঙে পড়ে, মানে খুব বিচ্ছিরি একটা অবস্থা। নেত্রকোনা জেলার ভিতরে এটি একটি দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান বললে ভুল হবে, এটি কেন্দ্র থানার মানে প্রাচীন এক অর্থমন্ত্রীর জায়গা হিসেবে আমরা চিনি। সাজিউরা রাজবাড়ি ছিল নলিনী রঞ্জন সরকারের পৈতৃক বাড়ি। নলিনী রঞ্জন সরকার ছিলেন ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার একজন প্রভাবশালী রাজনীতিবিদ। পরে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ির অবস্থান কেন্দ্র উপজেলা চিরাং ইউনিয়নের সাজিউরা গ্রামে। কেন এই রাজবাড়ি গুরুত্বপূর্ণ? কারণ এটি নলিনী রঞ্জন সরকারের পৈতৃক বাড়ি, যিনি ছিলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ হিসেবে প্রভাবশালী ছিলেন। এজন্য বাড়িটি ঐতিহাসিক দিক থেকে গুরুত্ব রাখে। এমন পুরনো রাজবাড়ি ও জমিদারির ঐতিহ্য হিসেবে এটি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির অংশ। যদি বাড়ি সংরক্ষিত হতো, স্থানীয়রাও এটি থেকে ইতিহাস জানতে পারতেন, পর্যটন বা ঐতিহ্য চর্চার কেন্দ্র হিসেবে হতে পারত। এই হচ্ছে সেই রাজবাড়ির পুকুর ঘাট, যেটা বর্তমানে একদম ধ্বংসস্তূপ হয়ে আছে। গাইস গাইস গাইস, আমরা তো এসেছিলাম রাজবাড়ি এক্সপ্লোর করতে, এখন এক ডিলে আমরা 2 পাখি মেরে ফেলেছি। দেখেন, রাজবাড়ি আছে, সাথে ওইদিকে সরিষা ক্ষেত পেয়ে গেলাম। আজকে কিন্তু এক প্রকার লটারি লেগে গেল। আমার এই বছরের 5 সরিষার ক্ষেত আমি এখানে দেখছি। আসলে সরিষার ক্ষেত এই বছরে আর কোথাও দেখি নাই, এন্ড রাজবাড়িতে এসে আমরা সরিষা ক্ষেত পেয়ে গেলাম। তো গাইজ,
গাইজ আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, বাট এখন আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে, বিকজ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই আর রিস্ক নিব না, ভয় লাগতেছে, তাই বাসায় চলে যাচ্ছি। তো এখন আপনারা গোপ্রো ভিডিও দেখবেন, এন্ড এখন আমি ফোন অফ করে দিচ্ছি। বাই বাই। তো গাইস আর কোনো কথা নয়, জাস্ট ভিউ অ্যান্ড এনজয়। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। অন্য একটি ভিডিও আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।